ফজরের নামাজটা পড়তে পারে, তাহলে সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার নামায়ে আমালে লেখা হবে। জোরে বলুন। আর যদি ফজরের নামাজ কাজা হয়ে যায়, উঠতে না পারি, অর্ধেক রাত, হিসাব কিছু বুঝতে পারছেন? কিছু লোক টার্গেট নিয়ে আসে, দুটো খাবো। আরে খাওয়া তো দেবে, মাদ্রাসা জলসা মানে খাওয়া বাঁধা। কিন্তু একটা কথা যদি ভালো লাগে, যদি কোনো কায়দায় ফজরের নামাজটা পড়তে পারেন, তো সারা রাত ইবাদত করা সওয়াব তার নামায় আমালে লেখা হবে। কেউ যদি মনে করে যে আমি এশার নামাজ পড়ে এক খতম কোরআন শরীফ পড়ে শুয়ে পড়ব, রসুল বললেন সে যেন 3 বার সূরা ইখলাস পড়ে। কবার? 3 বার। ইখলাস মানে কি? কুল আল্লাহ সূরা। হ্যাঁ, এই সূরাটার নাম সূরা ইখলাস। কি? সূরা ইখলাস। তো প্রথম কুলু বলে আমরা বলি কুলু আল্লাহ, ভালো জিনিস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার। এইবারে কোনো মানুষ যদি পড়তে না পারে যে হুজুর আমার নসিব খারাপ, ভাগ্য খারাপ, আমি তো কুলু সূরা মুখস্থ করতে পারিনি, নাম করা মুখ্যু, আমি কি করব? বিশ্বনবীর উম্মতের অফার হলো, ওই নিয়তে যদি 3 বার সূরা ইখলাস কেউ যদি পড়ে, আর যে কুলু সূরা জানে না ও যদি শোনে, ওর নামায় আমালে 1 খতম কোরআন পড়া সওয়াব লেখা হবে। ফজরের পরে ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়ে, 10 খতম ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন পড়ার সওয়াব তার নামায় আমালে লেখা হবে। উম্মতি মুহাম্মাদির অফার হলো, যদি কেউ ওই সূরা ইয়াসিন বসে বসে শোনে, তার নামায় আমালে 10 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। রমজান মাসে একজন রোজা রাখলো, আর একজন ইফতারি করালো, এই যত সওয়াব হয়েছে, রোজার নিয়তে 70টা ফরজ আদায় হবে। রোজা করলে 70টা ফরজ আদায় হবে। 70 দুগুণে 139। এই 139 না কত গো? 140। তাহলে 140টা রোজার সওয়াব তার নামায় আমালে লেখা হবে। আল বখিলু আদুবিল্লাহ, বখিল হলো আল্লাহর চরম দুশমন। কেউ যদি বলে আমি সূরা ইয়াসিন বাড়ি গিয়ে লুকিয়ে লুকিয়ে পড়ব, কারণ আমি ইয়াসিন পড়ে পাবো 10 খতম, ওরা শুনে পাবে 10 খতম, ওদের শোনাবো না, আমি পড়বো আর ওরা পাবে, আমি ঘরের ভিতরে গিয়ে পড়বো, এ বকিলের বংশ, তোর তো একটা নেকি কম হবে না। তাহলে গ্রামের লোক শুনে যদি 10 খতমের পায়, তোরা তো গাজালা করছে কেন? বুঝাচ্ছে না? একটা লোক একটা পাথর গুড়িয়ে পেয়েছে। কি গুড়িয়ে পেয়েছে? পাথর। পাথর গুড়িয়ে পেয়ে স্বর্ণকারের কাছে নিয়েছে। স্বর্ণকার বলছে যে এই পাথর, এমন পাথর, এ ঘষলি একটা লোক আসবে। ঘষলি কি আসবে? একটা লোক আসবে, তার কাছে যা চাইবে সে তা দেবে। তো যে গুড়িয়ে পেয়েছে তার হাফ হবে, গ্রামের লোকের ডাবল হবে। তুমি যদি 50 টাকা চাও, তোমার 50 দেবে, গ্রামের লোকের 100 দেবে। তো এই হিংসুটা লোক বলছে না, আমি গুড়িয়ে আনলাম জঙ্গল থেকে, আর আমি পাবো 50, গ্রামের লোক 100, ভিক করে খাবো। তুই এ যদি 1 লাখ চাই, গ্রামের লোক পাবে 2 লাখ। এরকম হিংসুটে লোক। হিংসা হলো ঈমান নষ্ট করার একটা পোকা। দুটাটা নামাজি লোক বিরাট হিংসুটে। তো এইবারে পাথর রেখে ওই গরিব মানুষ কাঠ কেটে কেটে খায়।
আর ঘরবাড়ি ভাঙা। তো একদিন বিরাট বর্ষা হচ্ছে, আর এ কাঠ কাটতে গিয়েছে, ওর স্ত্রী পাথরটা বার করে বলছে পাথর, ঘষে বলছে পাথর, এই যে বর্ষা হচ্ছে এখন আমার যদি একতলা হয়, গ্রামের লোকের কতলা? বলছে গ্রামের লোকের সব দুতলা। বলছে আমার একতলা দাও, আমি অন্তত পানির হাত থেকে বাঁচি। লোকের দুতলা হয় হোক গে। এখন সবার দুতলা, আরে কাঠুরিয়ার বোর একতলা। কাঠুরিয়া কাঠ কেটে এসে গ্রাম খুঁজে পায় না, যে সব দুতলা কেন, আমি কোন গ্রামে ঢুকিস? ও তখন এসে টেনশনে মাথা খারাপ, বলতে অমুক কাঠুরিয়ার বাড়ি কোথায় গো, অমুক কাঠুরিয়া বাড়ি কোথায় গো? বলতে সেই কন্যারে একতলা ওইটা। ও তখন বুঝেছে যে নিশ্চয়ই পাথর কেউ ঘষেছে। বাড়ি এসছে, এসে গিন্নির বলছে কি ব্যাপার, বাড়ি একতলা হলো কি করে? বলছে বর্ষা পড়ছিল বলে পাথর ঘষেছি। বলছে পাথরটা তাড়াতাড়ি দে। পাথরটা নিয়ে বলছে পাথর, আমার যদি একটা চোখ অন্ধ হয়ে যায়, কি বিশ্বঘাতক দেখে মানুষ, এরকম হিংসুটে আছে না নাই? হ্যাঁ, বলছে আমার যদি একটা চোখ অন্ধ হয়ে যায়, গ্রামের লোকের কটা যাবে? বলতে আপনার যদি একটা যায়, টোটাল গ্রামের লোকের দুটো যাবে। বলছে আমি পাথর গুড়ি আনবো, ওরা দুতলায় বাস করবে, আমার সহ্য হবে না, আমার একটা যায় যাক, গ্রামের লোকের দুটো লও। ভাইয়েরা আমার, বাবাদিরা, রমজান মাসে অনেক মুসলমান দেখা যায় মসজিদে ইফতারির জন্য ইমাম সাহেব বয়ান দেয় 10 কেজি ছোলা, 10 কেজি চিনি। একটা রোজাদারের ইফতার করালে 70 দুগুণে 140টা রোজার সওয়াব হয়। অনেক জ্ঞানী মানুষ চুপচাপ মেরে বসে থাকে, কারণ রমজান মাসে 30 নিয়ে 30 ফরজ, 30 রোজা 30 ফরজ। রমজানে একটা ফরজের 70টা ফরজের সওয়াব তার নামায় আমালে লেখা হয়। অনেক মানুষ বসে থাকে অথচ ইফতার দেয় না, আর সন্ধ্যা বেলা এসে শুধু বলে আমার দাও, শরবত কই, আমার সলাই কোটা কেন, সব কই। কারণ তুমি ওখানে কিনে রেখে গিয়েছিলে, তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি মসজিদে শরম করতেছ কেন? আমার কোলা পড়েনি। এগুলো জাতির লজ্জা। ভাইয়েরা আমার, বাবাদিরা, বর্তমান যে সময়, যে পরিস্থিতি চলেছে মাথায় রাখেন ও জ্ঞানী ভাইয়েরা, 100-র ভিতরে 90টা বাড়ি বন্ধন চালু হয়ে গেছে। এরপরে সুদখোর, মদখোর, গাঁজাখোর, ওজনে কম দেওয়া, চুরির মাল খাওয়া, হারামখোর 5 কাঠা জায়গা কিনে 6 কাঠা দখল করা, 1 বিঘে জায়গা কিনে 21 কাঠা দখল করা, এরকম বহু লোক আছে। ওয়াজ বোঝার চেষ্টা করুন কলিজার টুকরা ভাইয়েরা আমার। আমি সারাদিন রোজা রাখলাম, সন্ধ্যাবেলা আমি সারাদিন 3টের সময় সেহরি খেয়ে সারাদিন শুকিয়ে রয়েছি, আমার কষ্ট হয়েছে না হয়নি? হয়েছে তো। যাদের মাথায় মানুষের মগজ আছে বোঝার চেষ্টা করবেন, তাহলে সারাদিন কষ্টের এই রোজাটা, একটা বন্ধনের মেয়ে টাকা তুলে ওই দিনে ইফতার দিয়েছে, কি একজন সুদখোর টাকা নিয়ে ওই দিনে ইফতার দিয়েছে। আমার দেখার দরকার নাই, মসজিদে গিয়ে ঝগড়া করার দরকার নাই। আমি যদি ফকিরের বাচ্চা হই, ছোট্ট একটা বোতলে কল থেকে একটুখানি পানি নিয়ে, কিংবা 25 গ্রাম মুড়ি নিয়ে, কিংবা একটা চপ হাফ কেটে নিয়ে, ফকিরের বাচ্চা বলে হাফ চপ নেবে, এইবারে নিয়ে যদি মসজিদে গিয়ে যখন বলবে আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিভিন্ন রকমের দোয়া বিভিন্ন কায়দায় পড়া হয়। আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা আফতারতু। কলিজার টুকরা মুসলমানেরা আমার, বোঝার চেষ্টা করুন। তখন আপনি আপনার ওই পানি কেনার তো পয়সা নাই, গ্রামের কল থেকে 50 গ্রাম পানি নিয়ে মসজিদে গিয়েছিলেন, ওই পানিটা যখন আপনি ঢোক মেরে নিলেন, আপনার রোজা থাকলো না গেল? কথা বলে না, কিচ্ছু বলে না তো। পানি খেলে রোজা ভাঙে না? ভেঙে যায় তো।
এইবারে সুদখোরের মাল, গাঁজাখোরের মাল, পাত্তাখোরের মাল, বন্ধনের মাল, লোনের মাল, হদ্দ খাওয়া খান। রোজা তো ভেঙে দিয়েছি, কষ্টের রোজা। কিছু বুঝতে পেরেছেন? কেন আমি মসজিদে গিয়ে মুড়বি করব? ওর বউ বন্ধন করে ইফতার দিয়েছে, এ সুদের ব্যবসা করে ইফতার দিয়েছে, তুমি সুদখোরের মাল খেতে গেছে কেন? তোমার আক্কেলটা কি? ওর যদি মাল ভালো হয় ও রোজা সওয়াব পাবে। ও প্রত্যেকটা রোজাদারের ইফতারি করার বিনিময়ে 140 টাকা করে রোজা সওয়াব ওর একার নামায় আমলে লেখা হবে। যদি হারামের মাল হয় আল্লাহ বিচার করবে, ফিতনা না করে অন্তত 3-4টে মুড়ি বা 2টো ছোলা পকেটে করে নিয়ে যাবেন। প্রথমে মসজিদে গিয়ে নিজের মালটা ঢুকিয়ে দিয়ে রোজা ভেঙে দিয়ে হাম 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 করে খেয়ে নেবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে ফিতনা আমি গেলাম না, এই কার মাল? তোর বাবার কি কার মাল? তুই এখন খেতেছিস কেন? ভাই তুই এত বড় আল্লাহর ওলি, তুই ভাত খেয়ে আসিনি কেন? তাহলে আমি কার মাল বলবো না, কে কি দিয়েছে বলবো না। ওটা ইমাম যখন খুতবা দেবে, খুতবার আগে হোক পরে হোক বয়ান দেবে, জলসার মাহফিলে আলোচনা হবে, মানুষ হালাল হারাম সব বোঝে, ওরা শিখবে। আমি ইফতার করতে গিয়েছি, আমি আমার মাল দিয়ে ইফতার করব, এজন্য আমার রোজাটা বহুত কষ্টের রোজা। সেই 3টের সময় খেয়ে সারাদিন আপেল দেখতে পাচ্ছি খাইনি, আঙ্গুর খাইনি, লেবু খাইনি, শসা খাইনি, বাড়ি গিয়ে 3টের সময় দেখছি গোশ কষানো, ছোলা সিদ্ধ করা রেডি, ডিম, চপ, পেঁয়াজি সব সাজানো। মনে হচ্ছে একটা খাই, কেউ তো দেখবে না, আবার মনে হচ্ছে আল্লাহ তো দেখছে, তিনি তো সামিউম বাসির। সেজন্য আজ থেকে আমি রোজার বয়ান দিতে আসিনি। আজ থেকে এই কথাটা মাথায় রাখবেন, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আর রমজান মাস পাবো, গাঁটির টাকায় 2টো ছোলা হলু নিয়ে মসজিদে গিয়ে গালে দেব, রোজা ভেঙে দেব, দিয়ে তারপর লোকের মাল খাবো। আর যদি মনে হয় আমিও প্রত্যেক রোজাদারের ইফতারি করাতে পারি না, আমার পাশে একজন রয়েছে, এ পাশে একজন রয়েছে, 2টো চপ নিয়ে যাবেন আর বলবেন এ বাড়ির চপ, বাড়ির তেলে ভাজা, সত্যি চপ আল্লাহ। ঠিক 1-2 মিনিট আগে এরকম বয়ান দেবেন, দিতে দিতে ওর তো একটু হালকা লোভ লাগবে। আর যেই দোয়া পড়বে বলে এটুকুনি খেয়ে দেখ, শুধু খেয়ে দেখ, ও যেই খাবে 140টা রোজা সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। বাম দিকের লোক খাবে, 140টা রোজা সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। তাহলে আপনি সওয়াব পেলেন রোজার, এবং আরো 2 দিকে 2জনকে দিয়ে সওয়াব পেয়ে গেলেন। সেই জন্য লোকেরটা খাবার জন্য আংবাং করবেন না, একটু লোকের খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে বকিলের আল্লাহ, বকিল আল্লাহর চরম দুশমন, বকিল আল্লাহর চরম দুশমন। যে কটা বকিল ছিল আল্লাহ তাদের সরকুকুরের মতো মেরেছে। বড় বকিলটার নাম হলো কারুন। কারুনের বিরাট টাকা ছিল, সরকুকুরের মতো কাপের হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল, সরকুকুরের মতো মৃত্যু হলো। আর একটা ধনী লোক ছিল, তার জানোয়ারের মতো মৃত্যু হলো। ও কলিজার টুকরা ভাইরা আমার, ফেরাউনের চুপিয়ে চুপিয়ে দরিয়ায় ফেলে মেরে দিল। আর একটা বেঈমান, সে কোটি কোটি টাকার মালিক ছিল, আল্লাহ পাক তার জুতোর বাড়ি মেরে মেরে দুনিয়া ছেড়ে বিদায় দিল। তার নাম হলো নমরুদ। আর একটা বেঈমান ছিল, নবীকে অপমান করলো, নবী হুদকে ফিরিয়ে দিল, আল্লাহ তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে দিল। এই জন্য আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, নতুন ব্যবসায়ী হয়েছেন, 2 তলা বাড়ি করেছেন, দোকান 3 তলা করেছেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। কোন কায়দায় গরম দেখাবেন না, অহংকার করবেন না, তাকাব্বুরি করবেন না। হলু বংশ 15 ভাই, লাঠির গরম বংশের গরম, বোমের গরম, বন্দুকের গরম আমার আল্লাহ সহ্য করে না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। তোমার বড় ইলম আছে, গরম দেখাবে, 50টা ভাই আছে, গরম দেখাবে। আল্লাহ বলে কোন রকমের গরম আমি আল্লাহ সহ্য করি না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই মুসলমান, পৃথিবীর জমিনে যারা বড় হয়েছে, আল্লাহ পাক যাদের জান্নাতের টিকিট দিয়েছে, এদের বড় হওয়ার একটাই কারণ হলো রাসূলুল্লাহর প্রচন্ড ভালোবেসেছে। রাসূলুল্লাহর
প্রচণ্ড ভালোবেসে, জীবনের চেয়ে বেশি। যখন যেটা বলেছে সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছে। রসুলুল্লাহ যদি বলে যে বাবু এখানে কজন আছো, 10 জন, আমি 3-4 জনার মরে যেতে বলবো, কে কে রেডি? সবাই দাঁড়াবে যে হুজুর আমরা সবাই মরবো। রসুল বললেন আজকের এই যুদ্ধের ময়দানে 3 জনার নাম বলবো, যাবে 3 জন মরে যাবে। কি খুশি সবাই, আল্লাহ আমার নাম বলুক। নিজের ছেলে, পোষা ছেলের নাম বলল যায়েদ, চাচাতো ভাইয়ের নাম বলবো জাফর বিন আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কারুর বাচ্চা আছে, কেউ বিয়ে করেছে, কারুর বাচ্চা নেই। আর একটা সাহাবী হযরতে যায়েদ, তার মাও নেই, বাপও নেই। রসুলুল্লাহ মা আর মা আয়েশা, রসুলুল্লাহ আব্বা আর মা আয়েশা মা। সঙ্গে সঙ্গে চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে বললেন, বাচ্চাদের দেখতে বললেন, দৌড় দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা স্ত্রী কোরআন পড়ছে, সেখানে গিয়ে বললেন আমি বিদায়। কি কষ্ট! আমরা হলে কি বলতাম যে হুজুর ইসলাম ধর্ম এত কড়া, ফার্স্টে বুঝতে পারিনি, কলেমা ফিরিয়ে এলেন, আমি এতে নেই। সেই জুতির লোক তো আমরা। এখানে রাজি হচ্ছি, রাস্তায় গিয়ে বলছি ওসব বাদ দে তো, মৌলবীরা বলে তাই বলেছে, ওসব মানি না। সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। হ্যাঁ মানি না বলা যাবে? জোরে বলেন যাবে? ভাইয়েরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর ভালোবাসাটা একটুখানি দেখেন। একমাত্র দুনিয়ার জমিনের জান্নাতে সুসংবাদ যারা পেয়েছিলেন তাদের দিকে একটু লক্ষ্য করেন। পৃথিবীর 1 নাম্বার ইমানদার যিনি, তিনি হলেন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবরের ভিতরে গরম বলে গরম, গরম তো দূরের কথা, ও কলিজার টুকরা ভাইরা আমার, এত নরম ছিলেন সিদ্দিকে আকবর। পৃথিবীর 1 নাম্বার ইমানদার হওয়ার পরেও বলতেন আল্লাহ আমি বড় গুনাহগার, কবরের আযাব দেখে আমার বড় ভয় হয়, কবরের আযাবের কথা শুনে আমার বড় ভয় হয়। ওগো আমার আল্লাহ, আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেয়ে নিত, হিসাব দিতে হতো না। আর আমরা একটু নামাজ পড়ে 5 ওয়াক্ত বড় গরম দেখাই, আমি নামাজি, আমি ধনী, আমি টাকাওয়ালা, আমার 45টা ছেলে, আমার বংশ অনেক। ও কলিজার টুকরারা, গরম দেখাবেন না, গরম দেখাবেন না। সব সময় বড় যদি হতে হয় তাহলে ছোট হতে হবে। সব সময় একটা কথা মাথায় রাখতে হবে, সবাই ভালো, আমি খারাপ, সবাই বড়, আমি ছোট, সবাই ইমানদার আর আমি বড় গুনাহগার। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। গরম দেখাবে যে ফুটে যাবে সে। কত 8 পাস ছেলে দেখা যায় স্কুল মাস্টারি করছে, আর কত MA পাস দেখা যায় ভ্যান চালাচ্ছে। কত বড় বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস চালের ব্যবসা, গমের ব্যবসা, ভ্যান চালাচ্ছে, ফেরি করছে, কাঁচবা কোড়াবা করছে। আর কত সাধারণ মানুষ বিরাট নসিহত করে এলাকার জমিন মাত করে দিচ্ছে। আছে না নাই? এজন্য যে যেটা চায় সে সেজন্য যেন হিংসা না করে বকিলির বংশ, আল বকিল আদুবিল্লাহ, আল্লাহ চরম দুশমন না হয়ে সে যেন আল্লাহর কাছে দোয়া চায় যে আমি আল্লাহ, ওগো আল্লাহ, আমার ছেলেটা যেন মুফতি আলিম, মুফতি আব্দুল আলিমের মতো হয়, সে যেন বড় মুহাদ্দিস হয়, যেন বড় শাইখুল হাদিস হয়। আর তা না করে বাড়ি গিয়ে চায়ের দোকানে বসে বসে গীবত করি, মুফতি আব্দুল আলিম কিচ্ছু জানে না, অমুক মুফতি বড়, ও কালকের কার লোক, ওর বাড়ি সেখানে, ও কি জানে। এই মুনাফিক, তোর ঠিকানা হবে জাহান্নামের তলায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তোর ঠিকানা হবে একেবারে দোজখের একেবারে শেষে। নামাজ পড়ে দোকানে গিয়ে গীবত করে, এরম লোক আছে না নাই? কথা বলেন। মুফতি আব্দুল আলিম সম্পর্কে তুই কি বুঝিস? তুই গীবত করছিস, তুই তো আলিম লম্বা না বেডে জানি না, দোয়া কুনুত তো জানি না, অমুক মাওলানা কিচ্ছু না, ও হাফেজ সাহেব, ও ভুগড়ু।
তুই আলহামদুলিল্লাহ সূরা মুখস্থ নেই, তুই সেজন্য আল্লাহর কাছে কাঁদ যে আল্লাহ আমি সূরা ফাতিহার যেন সহি করে শিখতে পারি, আল্লাহ আমি যেন কোরআন শরীফ পড়তে পারি। রাসূলুল্লাহ বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো আমি নবী আমার ওয়ারিস। তোমরা আলেমদেরকে ভালোবাসো, আলেমদের কাছে সালাম দাও, আলেমের কাছে দোয়া নাও। আমি রাসূলুল্লাহ আলেমের সম্মান দাও, আমি রাসূল আমার সম্মান দেওয়া হবে। আর একটা কথা লিখে রেখে দেবেন, যারা আলেমের দুশমন আছেন কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কসম আর নবী আসবে না। এই আলেম ওলামারা কিয়ামত পর্যন্ত বাদশাহী করবে। তুমি যত বড় রাজা হও, যত বড় বাদশাহ হও, এই ভেন্নেলোর বেটা, কেলোর বেটা, টোটোলার বেটা, অটোওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, মাটি কাটার বেটা, জোগাড় মিস্ত্রির বেটা, এরা আলেম হবে, হাফেজ হবে, আর তুমি মন্ত্রী হবে, তোমার ছেলে আইপিএস হবে, লয়ার হবে, জজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে। আর সময় যখন হবে নেলোর পিছনে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। নেলো যখন উঠতে বলবে উঠবে, নেলো যখন মাটি মাথা দিতে বলবে দেবে। নেলোর যদি উল্টো পাল্টা করো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম হবে। নেলোর বেটার দাম পৃথিবীর 1 নাম্বার আসনে বসিয়েছে কে? রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি একটা ফকিরের বেটা ইমামতি করে খতম তারাবি, গ্রামে 2টো এমপি আছে আর 3টে এমএলএ আছে, ওরা এসে দেখছে তো ফকিরের বেটা, আমি এর পিছনে নামাজ পড়বো না, কথা যাচ্ছেন না? তাহলে তোমার বেটা দাঁড় করাও না, আমার বেটা জানে না, জিভ বার করে দিলা। এই জন্য যারা বাংলা শিক্ষিত মানুষ আছেন, বিএ পাস আছেন, এমএ পাস আছেন, আপনি করে চাকরিজীবী আছেন, ও কলিজার টুকরা ভাইয়েরা বোঝার চেষ্টা করুন। ডাক্তার আছেন, মাস্টার আছেন, আপনার আব্বা মা যদি শরিয়াত সম্মত, কলিজার টুকরা ভাইয়েরা ছোটবেলায় যদি একটুখানি টিউশনি দিত, ইংলিশের মতো, অঙ্কের মতো, হিন্দির মতো, বাংলার মতো, কত সময় না দিয়ে যদি 10 মিনিট 15 মিনিট করে আপনার যদি একটু কোরআন শরীফ শেখার জন্য ভালো আলেম ধরে টিউশনি দিত, আপনার এদিকে ডাক্তারি হতো, মাস্টারি হতো। আপনি সবকিছু করার পরেও আপনার জীবন দশায় কোনো জায়গায় যদি মসজিদে গিয়ে দেখেন ইমাম নেই, আপনি নামাজের কাতারে, ইমামের কাতারে দাঁড়িয়ে যেতেন, জুমার নামাজে খুতবা দিতে পারতেন। আপনি যাই হন না কেন, প্রফেসর, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার যাই হন না কেন, রাসূলুল্লাহ জানান মা বাপ যখন মরে যাবে, মা বাপের জানাজা তার কলিজার টুকরা বেটা পড়াবে। মাওলানা শর্ত না, মুফতি শর্ত না, হাফেজ শর্ত না, শর্ত হলো বেটা ইমামতি করবে। বেটা যদি ডাক্তার হয়, বেটা যদি মাস্টার হয়, বেটা যদি উকিল হয়, ব্যারিস্টার হয়, বেটাতে কোনো অসুবিধা নাই। বেটা যদি কোরআন শরীফ ভালো পড়তে পারে, জানাজা নিয়ম কানুন জানে, নামাজি হয়, ওই বেটা তার মা বাপের জানাজার ইমামতি করবে। আর আল্লাহ বলছে বেটা মা বাপের জন্য দোয়া করবে, মৌলবি না, ইমাম না, গ্রামের মুফতি সাহেব না, বেটা দোয়া করবে মা বাপের জন্য। এজন্য বেটা দোয়ার গ্রামের ইমামের দোয়া ফেরা আছে না নাই? যারা মা বাপ, যারা আল্লাহর হুকুম মানেননি, নবীর তরিকা মানেননি, যারা আল্লাহর বিধান এখনো অস্বীকার করে চলছেন, আল্লাহর তরফ থেকে লানত ওদের উপরে। যারা নিজের ছেলেদেরকে অন্য শিক্ষা শিখিয়েছে, ধর্ম শিক্ষা দেয়নি, এই ছেলেটা যে কোনো সময় স্লিপ করবে, হিন্দু হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, বাগদি হয়ে যাবে, মা বাপের নিয়ে সেই বৃদ্ধাশ্রমে রাখবে। কারণ এত লেখাপড়া শিখেছে আমার মা বাপ, ভিক্ষা করে, মাটি কেটে, টোটো চালিয়ে, এত লেখাপড়া শেখানোর পরে আমি যদি আমার মা বাপকে বৃদ্ধাশ্রমে না দেই, তাহলে মানুষটা কোথায়? এত লেখাপড়া শিখেছে, এখনো বাড়ি থাকবে, বৃদ্ধাশ্রমে দেয়। এইটা যদি ভিতরে ইলম থাকতো, হাদিস জানতো, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও কলিজার টুকরারা, এই কোরআনটা যদি ভিতরে থাকতো, মা বাপকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিত না। আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা, যদি এই জ্ঞানটা থাকতো, মা বাপকে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিত না, মা বাপের অপমান করতো না, মা বাপকে কুঁড়ে রেখে 2 স্বামী স্ত্রী খাটে থাকতো না, মা বাপকে কুঁড়ে ঘরে
রেখে প্যারিস পুট্টি বাড়ি এসির উপরে থাকতো না। আল্লাহ রসুল জানিয়ে দিলেন ওয়ানা রুকা, যদি কোনোদিন মা বাপের সঙ্গে অসৎ আচরণ করো তাহলে এই বেটা ঠিকানা হলো জাহান্নাম। একটা মাদ্রাসার ছেলে বুঝলেন, সে হাদিসও জানে কোরআনও জানে, আর দুটো অন্য লাইনে শিখেছে। তো একদিন বুড়ি স্বামী ডেকে বলছে, এই দেখো স্বামী, আমি একটা ম্যাজিক শিখেছি, দেখবে? তো বুড়ো বলছে, তোর জীবনে যত ম্যাজিক যত কায়দাবাজি সব তো আমি জানি, তোর সাথে ঘর সংসার করে তো বুড়ো হয়ে গেছে, তুই কি জানিস? তো সব দেখা হয়ে গেছে। তো বলছে নূতন ম্যাজিক। বলছে কি দেখান দেখি। বলছে তাহলে তুমি দরজার উপরে দাঁড়াও, আর আমি যখন 1 2 3 বলবো তুমি দেখবে ম্যাজিক শুরু হয়ে গেছে। দরজায় দাঁড় করিয়ে দিয়ে বুড়ি বলছে 1 2 3। বুড়ো দেখছে বুড়ি দৌড় মেরেছে, মেরে আর এই জোড়া চুলো জানেন, জোড়া চুলো জানেন, ধান ফান সেদ্ধ হয় বড় বড়, ওর মাঝখানতে চুলোর মধ্যে ঢুকে শুধু পা সটকাচ্ছে, সাইনে মুখে মাখছে আর বলছে, কে কোথায় আছিস, বাঁচা রে। আমার গলার উপর পা তুলে দিয়ে মেরে দিল রে, বাঁচা বাঁচা। বুড়ো তো দাঁড়িয়ে রয়েছে। বড় ছেলেটা আসছিল, এসে বলছে, মা টেনে তুলে বলছে, মা কি হয়েছে? বলছে, বাপ, তোর বাপ আমার গলার উপরে পা তুলে দিয়ে মেরে ফেলে দিচ্ছিল, তুই যদি না আসতিস এতক্ষণ আমার মরা মুখ দেখতিস বাপ। এই বিচার যদি তুই না করিস তাহলে আমি গলায় দড়ি দেব, জীবন রাখবো না। ছেলে বলছে, মা শাবল কোথায়, শাবল? এই বাপ যদি মদ খায় মারা যাবে, কথা বলেন। বাপ যদি বলে আল্লাহ নেই, তাহলে এক হাত গায়ে চত্তাপড় মারা যায়, কিন্তু শাবল মারা যাবে কি? বাপ যদি বলে আল্লাহ নেই, এক হাত গা চড় মারা যাবে না, যাবে না? হ্যাঁ, সব লোক বলছে হ্যাঁ আল্লাহ নেই। তো তোমার বাপের কি হয়েছে? তোমার বাপ বলছে আল্লাহ নেই বলছে, তোমার কাজালা করছে কেন? তোমার যদি জ্ঞানগম্যি ভালো থাকে বলবে আব্বা অমন কথা বলতে নেই, বলবেন না, আল্লাহ নারাজ হবে। ভবিষ্যৎ বলে একটা জায়গা আছে, পরকাল বলে একটা জায়গা আছে, জান্নাত বলে একটা জায়গা আছে। নরম ভাষায় মিষ্টি কথায় বোঝানোর দরকার আছে না নাই? তাই বলে মারা যাবে না। বাপ বলছে কোরআন শরীফ মিথ্যা, নবী মিথ্যা, নবী বলে কিচ্ছু আসেনি, মাওলানার মিথ্যা কথা বলেন। আপনার গা জ্বালা করলে সহ্য করতে হবে, কারণ রাসূলুল্লাহ বহুত সহ্য করার পরও নিজের চাচার কোনোদিন চড় মারিনি, আর কোন সাহাবায়ে কেরামদের মারতে বলিনি যে আমার চাচার জান্নাতের টিকিট দেবো, খাপাত চাই মারো, আর নাই আমার চোখে রগ ধরে গাছের গায়ে বেঁধে আমার চাচার শুধু লাঠির বাড়ি মারো, যতক্ষণ কলমা না পড়তে মার বন্ধ করলে হবে না, কারণ আমি আমার চাচার জান্নাতে নিয়ে যাব। তাহলে নবীতে জ্ঞান বেশি যার হবে সে মা বাপের ধরে মারিবে। কথা বুঝতে পারেন? খুব ভালো করে কথা মাথায় রাখেন ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা। যখন বলেছে শাবল কই, বুড়ো দরজায় দাঁড়িয়েছিল, সোজা আর কাটে ঠেলে উঠেছে আড়ায়। বলছে আল্লাহ আমি তো কিচ্ছু করিনি, এ কি ম্যাজিক না, এ তো মানুষ মারা পেলান, কি ম্যাজিক? যাই হোক, ছেলে বলছে বাপ মা কোথায় গিয়েছে? মা বলছে কচি শোন, তোর মেজ ভাই আসুক, মেজ ভাই আসলে বিচার হবে। ছেলে বড় ছেলের কাছে গেল, বুড়ো রেগে আগুন, বুড়ির মার্ডার করব, জেলে যাব, এই রকম বুড়ি আর আমার দরকার নাই। ছেলে যখন চলে গেল, বুড়ো আর কার থেকে নেমে দরজার বাইরে আসছে, কিন্তু খুব রিস্ক নিয়ে আসছে। মেজোটা আরো রাগী, আর যেই উঠোনে নেমেছে সাগরে বুড়ি ফের উনুনের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছে। বলছে বাঁচা রে বাঁচা, কে কোথায় আছিস, বাঁচা, মেরে দিল। বুড়ো দেখছে কি অবস্থিত, আমি কিচ্ছু করিনি, ম্যাজিক না তো সর্বনাশ কাণ্ডকে। এমত অবস্থায় মেজোটা আসছে, বুড়ো ছুটে আর ঘরের দরজা না গিয়ে শ্যাট করে মাঝখানে ধান্ডা কাজে গলা ছিল, গলার ভিতরে ঢুকে গেছে। ও কলিজার টুকরা মোমেনেরা, গলার ভিতরে ঢুকে গেছে। আর বুড়ি বলছে মেজো তুই আমার বাঁচালি বাবা, তোর বাপ আমার গলায় পা তুলে মেরে ফেলে দিচ্ছিল, তুই যদি না আসতিস তাহলে আমি আমার মরা মুখ দেখতিস। এখন যদি
বিচার না করিস তাহলে আমি বিষ খাবো, নাই গলায় দড়ি দেব। মেজ বলছে মা কুড়ুল আছে, কুড়ুল কুড়ুল কোথায় কুড়ুল? ওই রকম বাপের জবাই করব। কলিজার টুকরা ভাইরা আমার, বাপ তখন শুধু পাক্কাচ্ছে, আল্লাহ বাঁচাও, দেশ ছেড়ে দেবো, এখানে থাকবো না, বাঁচাও বাঁচাও। বুড়ো ঘুরে দিকে, বুড়ো ঘুরতে গলার ভিতরে, মা বলতে কচি তুই তোর কাজে যা, তোর ছোট ভাই বড় ভাই আসুক, একসঙ্গে তিন ভাই বিচার করবি। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এইবারে বুড়ো আর বাইরে বার হয়নি, যাবার ছোট এসে কোন কথা বলে, বুড়ো দম লিখতে গলার ভিতরে, ছোট ছেলে আসতে দেখে, বুড়ি ছোট ছেলে মাওলানা, ছোট ছেলে মাওলানা, ছোট ছেলে আসতে দেখে বুড়ি আবার ভিতরে ঢুকে চেল্লায়, দৌড়ে এসে ছেলে মাকে তুলে বলছে মা কি হয়েছে? বলছে তোর আব্বা আমার গলার উপরে পা তুলে দিয়ে মেরে ফেলে দিচ্ছিল, বাবা বাঁচা রে বাঁচা, বিচার কর। মা ওই সময় ছেলে বলছে মা আল্লাহর কোরআনে বলা আছে, আল্লাহর পরে পরে, আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করতে হবে। মা বাপের, মা বাপের খিদমত করা সুন্নত না মুস্তাহাব? জায়গাটা বলে অন্যথা ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের খিদমত করা কি ফরজ? হুকুম মানা ফরজ না। যদি বলে তুই কোরআন মানবি না, এটা মানা ফরজ? জোরে বলেন। তুই নামাজ পড়বি না, এটা মানা ফরজ? যদি এটা মানা ফরজ হতো তাহলে আল্লাহ নবীর একজন সাহাবী, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর একজন সাহাবী ইমানের কলমা পড়ে নিলেন। ইমানের কলমা পড়ে নেওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথা শোনেনি, ইমান এনেছে। ইমান আনার পরে এইবারে রাসূলুল্লাহর কাছে ইমান এনে কলমা পড়ে বাড়ি যা, কথাটা কঠিন কথা মাথায় রাখবেন। বাড়ি গেলেন, মা জননী টেনে একটা চড় মেরেছে মুসলমান হয়েছে বলে। আবার রাসূলুল্লাহর কাছে সাহাবী ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার মেরেছে, আমি কি ইসলাম গ্রহণ করে কলেমা পড়ে কি অন্যায় করেছি? আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বললেন না। তাহলে মা আমার মেরেছে, কি করব? মায়ের মারবো না আসর মারবো না ঘুষি মারবো? রাসূল বললেন না, মায়ের কিছু বলা যাবে না, তোমার মাকে বোঝাতে হবে। যদি তোমার মা না বোঝে ফায়সালা দেবেন আমার আল্লাহ, তুমি হিকমতের সঙ্গে তোমার মাকে বোঝাবে। ওই সময় সাহাবী বললেন আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করুন আমার মায়ের জন্য, আমার মা যেন আমার মতো আপনাকে চিনে বুঝে নিয়ে ইমানের কলমা পড়ে লায়। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, আমি দোয়া চাচ্ছি, তুমি যাও। আবু হুরায়রা বলেন আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহ রাসূলের দোয়াটা আমার মায়ের জন্য আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। তাহলে একটা কথা মাথায় রাখবেন, মা যদি বলে আল্লাহ মানা যাবে না, মা যদি বলে কোরআন মানা যাবে না, মা যদি বলে নামাজ পড়া যাবে না, ওই সময় মা বাপের কথা মানা যাবে না, তবে খিদমত করা ফরজ, হুকুম মানা না। কথা পাচ্ছেন না? যেটা হুকুম করবে সেটা মানা ফরজ, খিদমত করা, সেবা করা ফরজ। কলিজার টুকরা ভাইরা আমার, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ছোট ছেলে বলছে মা মাওলানা, আল্লাহর কোরআন বলছে ও জননী মা, আল্লাহর কোরআনে বলা আছে মা বাপের খিদমত করার কথা, মা বাপের সেবা করার কথা। আর ছেলে মেয়েদেরকে আল্লাহ জানিয়েছে তোমরা এমন আচরণ করো না, এমন ব্যবহার করো না, তোমার কথার দ্বারায়, তোমার ব্যবহারের দ্বারায় তোমার জনম দুঃখী মা, জনমদাতা পিতা যেন উহুয়া শব্দ না করে। এবং রাসূল বলেছে তোমার মা তোমার বাপ সন্তানের জন্য জান্নাত ওয়া নারুকা, এদের সঙ্গে যদি অসৎ আচরণ করো ঠিকানা হবে জাহান্নাম। ও গর্ভধারিণী মা, আব্বাকে আমি বোঝাবো আর আপনি আব্বাকে বোঝান। আব্বা যদি আপনি ভুল করে থাকেন, ভুল নাও করে থাকেন, স্বামীর অধিকার অনেক বেশি। স্বামী হলো তার স্ত্রীর কাছে পৃথিবীর
পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মেহমান ও জননী মা। আমার আব্বা কোথায় বলো মা, আমি আমার আব্বাকে দেখব, আমি আমার আব্বাকে একটু বোঝাবো। আব্বা দেখলো ছোট ছেলে আমার মারবে না, এ তো শাবল কুড়ুলির কথা বলে না। গলার ভিতর থেকে বলতে বাপ, এই আমি বাবা। বার করে আনলো, আনার পরে শুধু বলছে কচি তুই চুপ কর, তোর মায়ের একটা কথা জিজ্ঞাসা করি। বলছে কি করেন? আপনি করেন। মাওলানা বলছে আপনি মাকে জিজ্ঞাসা করেন। বলছে শোন, তুই আমার বললি নতুন ম্যাজিক শিখেছি, কিন্তু তো মেরে দেবার প্ল্যান, প্রায় তো আমার শেষ করে দিয়েছিল। ব্যাপারটা কি? তুই কি আমার মারার প্ল্যান করছিস নাকি? কি ব্যাপারটা বলতো। বলছে না। আমি বারবার বলেছিলাম প্রত্যেকটা ছেলের ইলম শেখাতে হবে। মাওলানা পাস না করুক, বেশকাত পর্যন্ত পড়ুক, কাফিয়া পড়ুক, সারজমি পড়ুক, ও কলিজার টুকরারা মিজান নওমীর পড়ুক, তাও না পড়ুক, একটুখানি কোরআন শরীফটা ভালো করে ঠোঁটস্থ করুক। মুখস্থ যদি কলিজার টুকরা ভাইরা আমার মুখস্থ করুক, তাও যদি না হয় দেখে পড়তে পারবে, নাজরা পড়ুক। যদি পড়তো কোরআনের এই আয়াতগুলো বুঝতো, যদি পড়তো হাদিস, এই হাদিসগুলো বুঝতো, তাহলে বড় ছেলে কুড়ুল খুঁজতো না, আর মেজো ছেলে শাবল খুঁজতো না। ওরা এই ছোট ছেলের মতো বলতো আল্লাহর কোরআনে মানা, মা বাপকে মারা যাবে না। কথা বুঝতে পারেন? অনেক লোক বিচারে গিয়ে বলে তুই একটা মাধ্যমিক পাস ছেলে মাকে মারলি। মাধ্যমিক পাস ছেলে বেঁচে রেখে তাই শহরে নামাজ পড়তে বলে। আল্লাহর হুকুমের খেলাফ চলেছে যে মা বাপ, এও সারা জীবন অপমান হবে। আর ছেলেটা ও মাস্টার ডাক্তার হওয়ার পরেও সারা জীবন অপমান হবে। ফের কবর থেকে মুকুর মারা শুরু হবে, ও সারা জীবন যতদিন কিয়ামত না হবে ওইভাবে মারি খাবে। ফের হাসরের মাঠে মারি খাবে, ফের মিজানে শাস্তি হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কারণ ওর ভিতরে কোরআন নেই। যদি বলেন কেন? কোরআন না জানলে নামাজ হবে। মক্কায় গিয়ে পাগলের মতো বসে থাকতে হবে, মুখুর মতো। মক্কায় গিয়ে যদি কোরআন পড়ে, একটা অক্ষর যদি পড়ে, একটা পারা যদি পড়ে, ও কলিজার টুকরা মুসলমানেরা আমার, কত নেকি কি সওয়াব হবে আমি বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। শুধু এক রাকাত নামাজ পড়লে যদি 1,00,000 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়, কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে যদি 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, রাসূলুল্লাহ জানান যারা আমার রওজার কাছে এসে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম ওদের গলার আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পাই। ও জ্ঞানী ভাইরা, আজ না হয় কাল আল্লাহ পাক যদি আপনার হজপাকে নিয়ে যান, আল্লাহর বাড়ির মেহমান যদি বানান, আপনার টাকা আছে, সম্পদ আছে, অনেক বাংলা লেখাপড়া আছে, ইংলিশ ভালো জানেন, কিন্তু কোরআন পড়তে জানেন না, মদিনায় গিয়ে অপমান, মক্কায় গিয়ে অপমান, সারা পৃথিবী যেখানে যাবেন অপমান। কারণ পৃথিবীর 1 নাম্বার শিক্ষা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূলুল্লাহ জানান এই শিক্ষা যারা শিখেছে এরা পৃথিবীর 1 নাম্বার আমলে, ইমানে, পাওয়ারে, যোগ্যতায়, সম্মানে সব সময় পৃথিবীর 1 নাম্বারে থাকবে। এজন্য কিছু মাস্টার ডাক্তার, কিছু বাংলা শিক্ষিত মানুষ বলে রাসূলুল্লাহ বলেছে শুধু আরবি শেখো। না না না, রাসূলের চেয়ে আমাদের জ্ঞান বেশি, সেজন্য আমিও শিখিনি, আমার ছেলে মেয়েদেরকেও শেখাইনি। রাসূলের জ্ঞান আমার জ্ঞান আসমান জমিন ফেরা। নবীর চেয়ে জ্ঞান বেশি। এই জন্য মাদ্রাসায় যত পাগলা, ফকিরির বেটা, ভিকিরির বেটা, ফেরিওয়ালার বেটা, টোটো চালায় তার বেটা, বাপ রাজমিস্ত্রি করে এর বেটা, এইসব মাদ্রাসায় দেখবেন একটা প্রফেসরের ছেলে আছে, একটা IPS এর ছেলে আছে, একটা উকিলের ছেলে আছে, একটা জজের ছেলে আছে, একটা MP ছেলে আছে, একটা MLA ছেলে আছে, একটা মন্ত্রীর ছেলে আছে। ওরা এত কাঁচা কাজ করার লোক না, এত নোংরা কাজ। মাওলানা হওয়া মানে নোংরা কাজ। মুফতি সাহেব বললে আমার মান সম্মান যাবে, যে ও মুফতি সাহেবের আব্বা, এরকম শব্দ শোনাচ্ছে, বিষ খেয়ে মরা বল। কত বাজে জিনিস।
কথা যাচ্ছেন না? মুফতি সাহেবের বাপ বললে মান সম্মান থাকে না চায়। কেউ যদি বলে ও মুফতি সাহেবের আব্বা, মান সম্মান থাকে না চলে যায়। কথা বোঝে না তো? থাকে থাকে। তা ছেলেগুলো ইংলিশ মিডিয়ামে 40,000 টাকাতে ভর্তি করেছেন, এখানে 400 টাকায় ভর্তি করেন না কেন? যে পিছনে কথা মানে কি বলবো, বাংলায় বলবো, একটা লোক বলে মুখে এক কথা আর পিছনে এক কথা না। তাই যারা বলে হ্যাঁ মাদ্রাসা পড়ানো ভালো, খবর নেন টোটাল বংশ একটা আলেম নেই, আছে না নাই? হ্যাঁ ভাইয়েরা আমার, বাবা দিরাম, খুব ঠান্ডা মাথায় বোঝেন, আপনি যদি আপনার বেটাটাকে মুফতি সাহেব না করেন, আলেম না করেন, দরকার নেই। যদি একটু কোরআন শরীফ শেখান, সেই পরিমাণ আমল করে, আল্লাহ রসুল বলেছেন ওই বাপের বেটাটার পড়ানোর বিনিময় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ময়দানে মাশরে যেদিন মাথার ঘিগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে মগজগুলো পড়বে, ওই কোরআন শিখনে ওয়ালাদের মা বাপের মাথায় আমার আল্লাহ সূর্যের চেয়ে জ্যোতির্ময় নূরের তাজ আমার আল্লাহ পরিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত নাম্বার 1-এ থাকবে কারা? এই কথা বলেন, বিচ্ছেদ কথা বলেন না। মাওলানারা, মুফতি সাহেবরা, ইমাম সাহেবরা, এরা থাকবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর 1 নাম্বার হয়ে। এরা শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কারণ ইলম হলো আলেমরা। ইলম কারা? আচ্ছা, এই যে ইলম উঠে যাবে, কিয়ামত হবে, গজব হবে, কোরআন শরীফগুলো সব হাওয়ায় উড়ে চলে যাবে, হাদিসগুলো সব বেঁধে পুকুরি কাপেররা ফেলে দেবে, তাহলে ইলম উঠে যাবে কি করে? কোরআন শরীফ খুঁজে না পেলে আর কেউ পড়ার লোক থাকবে না। হাদিস 2-4টে মাদ্রাসা বেড়াতে ধরে সব ধরে বেঁধে নৌকায় করে দরিয়ার মাঝখানে ভাসিয়ে দাও না। এরকম বড় বড় রাসূলুল্লাহর ওয়ারিসগুলোকে আল্লাহ প্রথম তুলে নেবে। কথা হচ্ছে না? কথা বুঝতে পারেননি? তাই যদি মনে করেন জান্নাতে যাব, প্রত্যেকটা মানুষ কান ধরে শপথ করেন নবী নাই, নবী আসবে না, আলেমের সঙ্গে সম্পর্ক রাখবো, আলেমের খিদমত করব, আলেম দেখা হলে চা খাওয়াবো, স্প্রাইট খাওয়াবো, দই খাওয়াবো আর দোয়া লবো। সকলে বলেন ইনশাআল্লাহ। দই খাওয়াবেন? কে কে দই খাবেন হাত তোলেন। যদি দই না খান ওই টাকায় আগুন লাগবে। হাত তোলেন, হাত তোলেন। তবে একটা কথা বলি শুনেলেন, যারা হাত তোলে নিয়ে এরা ফেঁসে যাবে, কিয়ামতের মাঠে ফাঁসবে, 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 গ্যারান্টি, গ্যারান্টি। যেদিন আল্লাহ মুখে মোহর মারবে, হাতের বলবে তুই কথা বল, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে আল্লাহ। বাসন্তী সাইফুল্লাহ সাহেব আর ওই মনিটট মাদ্রাসায় বলেছিল আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের ভালোবাসতে বলেছে আল্লাহর রাসূল, কারণ আলেম ওলামা হলো রাসূলুল্লাহর ওয়ারিস। এদের ভালোবাসবি, এদের চা খাওয়াবি, এদের দই খাওয়াবি। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরামদের নিয়ে রাসূলুল্লাহ কখনো কখনো আনসারীদের বাড়ি যেতেন, আর তারা জান ভরে বকরি জবাই করে, তারা জান ভরে খেজুর নিয়ে রাসূলুল্লাহ সহ সাহাবায়ে কেরামদের খেতে দিতেন। তো আপনাদেরকে বলছি, মাওলানা মৌলবী যখন আপনাদের গ্রামে যাবে তলাবাদের নিয়ে, এদের ডেকে নিয়ে পুকুরের মাছ ধরে বাড়ির ছাগল জবাই করে আর গোশত রান্না করে মাছ ভেজে যদি খেতে দেন, আল্লাহ এবং আল্লাহ রসুল খুশিতে বাগে বাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে যে দই খাওয়াবো বলে হাত তোলেনি, কিয়ামতের দিন এই হাত বলবে না, বলবে না। জানলে নবীর দুশমন ছিল, ফের দুনিয়ায় আলেমের দুশমন ছিল। এটা কোরআন শরীফ। এই জন্য কে কে দই খাওয়াবেন হাত তোলেন। আলেম দেখতে পেলে দই, যে হাত তুলবেন হাতে আল্লাহ ব্যবস্থা করতে, হাত তোলেন।
নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে দই কিছু খাওয়া যাবে, আলেম ওলামা দেখতে পেলে স্প্রাইট খাওয়াবেন, দই খাওয়াবেন, চা ফ্রি। তবে কিছু বগিলির বংশ আছে আল্লাহ চরম দুশমন, এরা আলেম দেখলে কেটে পড়ে, চা খাওয়াতে হবে। ওরে আলেমের হাতে হাত দেওয়া, রাসূলুল্লাহর হাতে হাত দেওয়া। ও কলিজার টুকরা মুসলমানেরা আমার, যেহেতু আলেমরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। কলিজার টুকরা মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূলুল্লাহ জানিয়েছেন পৃথিবীর জমিনে এরা হলো পৃথিবীর এক নাম্বার আমলে, ইবাদতে, পাওয়ারে, সম্মানে, শিক্ষায়, যোগ্যতায়। যারা ওস্তাদের কাছে যে সমস্ত আলেম ওলামারা যে সমস্ত ছাত্রদের পড়ায়, এই আলেমরা আর ওই ছাত্ররা হলো যারা ইলম অর্জন করে। ইলম শেখার জন্য 24 ঘন্টা ভিতরে 20 মিনিট না 10 মিনিট না, যদি একটা মিনিট সময় দেয়, তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহুর অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা বলে রাসূলুল্লাহ শুধু বাংলা শিখতে বলেছে, ইংলিশ আরবি শিখতে বলেছে, বাংলা শিখতে বলিনি, ইংলিশ শিখতে বলিনি, না না না। ও কলিজার টুকরারা, আপনি আপনার ছেলেকে 1 ঘন্টা ইংলিশ পড়ান, 2 ঘন্টা বাংলা পড়ান, 1 ঘন্টা অঙ্ক পড়ান, একটা মিনিট কি কপালে সময় জোটে না? ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেটা, বাংলা পড়া ছেলেটা ওস্তাদের কাছে 2 মিনিট 10টা মিনিট সময় দেয়। যারা ইলমকে ঘৃণা করে, এরা আল্লাহকে ঘৃণা করে। ও কলিজার টুকরারা, তাই যাদের ভিতরে কোরআন শরীফ নাই, যাদের ভিতরে হাদিস শরীফ নাই, এদের দিলটা হলো নোংরা ঘরের মতো, বিরান ঘরের মতো। বিরান ঘরে যেরকম পোকা বাস করে, জানোয়ার বাস করে, ইঁদুর বাস করে, ছুঁচো বাস করে, সাপ বাস করে, এই কোরআনবিহীন দিলগুলোর ভিতরে মদ, সুদ, নারী, জেনা, তাড়ি, এদের দিলটার ভিতরে ওই রকম নোংরা জিনিস বাস করে। এদের দিলটা ওরম বিরান ঘরের মতো। এই মাওলানা মদ খেতে দেখেছেন রাস্তায়? মাধ্যমিক ছেলে মদ খাবে, আছে না নাই? কোন মাওলানা লরি ছিনতাই করতে দেখেছেন? এরা লরি ছিনতাই করবে। কোন আলেম দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে পেশাব করছে? এরা করবে, কারণ এরা অন্ধ, এদের ভিতরে কিচ্ছু নাই, শুধু নোংরায় ভরা। একটা অন্ধ লোকের যদি আপনি এই যে মনিটটের এই পিচে রাস্তার উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যান, যদি গু ফেলা হয়, 1 ফুট করে গু ফেলা হয়েছে। কি ফেলা হয়েছে? মানুষের গু, পায়খানা 1 ফুট করে উঁচু। আর আপনি যাচ্ছেন ভালো জায়গায়, অন্ধ টেনে নিয়ে যাচ্ছেন পায়খানার উপর দিয়ে। তো অন্ধ বলছে, ভাই এ তো পিচে রাস্তা ছিল, স্লিপ হচ্ছে কেন ভাই? ভালো লোকটার বলছে। তো অন্ধ লোকটা বলছে এটা স্লিপ হওয়ার কারণ, ভালো লোকটা বলছে স্লিপ হওয়ার কারণ হলো এই রাস্তাটা উঁচু হবে 3 ফুট, তাই নতুন করে পাঁক ফেলা হচ্ছে, রাস্তার 2 সাইডের পাঁক নিয়ে রাস্তার উপর ফেলা হচ্ছে। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই জন্য স্লিপ হচ্ছে। হ্যাঁ ডাকবো, সব ডাকবো, এর জন্য করে স্লিপ হচ্ছে। বলছে হ্যাঁ স্লিপ হচ্ছে। কে বলছে? অন্ধ লোক বলছে যে স্লিপ হচ্ছে কেন ভাই? বলছে পিচের রাস্তা স্লিপ হচ্ছে, বলছে 3 ফুট করে পাঁক ফেলা হবে, এই রাস্তা উঁচু হবে। তো বলছে সে তো ঠিক, কিন্তু পায়খানার মতো গ্যাস আসছে কেন? অন্ধর কিন্তু নাক ভালো। তা বলছে ওই বিদেশে লোক এসছে, মাটি ফেলা লোক, তা ওরাই রাস্তা সাইডে পায়খানা করেছে, এজন্য গ্যাস বেরোচ্ছে। বলছে ঠিক আছে চলো আলহামদুলিল্লাহ। বলে গুরু বলতে বাহাল তবিয়াতে অন্ধ যাচ্ছে, দৃঢ় বিশ্বাস এটা পাঁক ফেলা, কিন্তু না 1 ফিট করে গু ফেলা। 1 ফিট করে কি ফেলা? পায়খানা ফেলা। ওর যদি চোখ থাকতো ওতে পা দিত। জোরে বলেন, পা দিত। ভাইরা আমার, বাবাজিরা, এই অন্ধ লোক যারা, কোরআনবিহীন অন্ধ যারা, এরা মদ খাবে কিছু পরোয়া করবে না, জেনা ব্যভিচারী পরোয়া করবে না, গাঁজা খাবে পরোয়া করবে না, আজান হবে মসজিদে যাবে না পরোয়া করবে না, রমজানে রোজা রাখবে না, খাবে পরোয়া করবে না, কারণ এরা অন্ধ। এদের জিন্দেগি যা খুশি তা করবে, কোনো পরোয়া হবে না। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, নিজের জীবন যা হয়ে গেছে গেছে, আজ থেকে শপথ করুন
আগামী যে কটা দিন বাঁচবো আমার নাতি পুতিগুলো আলেম মাওলানা হবে, আলেম মাওলানা করে যাব। ছেলেগুলো সব তো বিয়ারা হয়ে গেল, অন্তত নাতিটা যদি হাফেজ বানাতে পারি তাহলে আমার বংশের 10 জন জাহান্নামীকে নিয়ে যখন আমার নাতি জান্নাতে যাবে আপনজনের ভিতরে, তাহলে আমি তো দাদু, আমি আপনজন, আমি আমার নাতির ওসিলায় আল্লাহ জান্নাতে যাব। এবং মাওলানা মুফতি সাহেব যারা আছে এরা এসে বলবে এইটা অমুকের নাতি। মুফতি সাহেব বলে হ্যাঁ, বলছে আমি ইমাম হলে কি হবে, দাদুর জানাজা নাতি পড়াবে। দাদুর জানাজা কে পড়াবে? নাতি পড়াবে। তাই মাদ্রাসার ছেলেদের ঘৃণা করবেন না, আলেমদের ঘৃণা করবেন না, কোরআনকে ঘৃণা করবেন না। আজ থেকে নাক কান মোলাকে শপথ করুন, যা করেছেন তওবা করুন। আপনি একজন জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আপনি বড় চাকরিজীবী, বড় বুদ্ধিজীবী। কলকাতায় আমি গাড়ির লাইসেন্স করতে, ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে আমি একটা ওই আলিপুরের ভিতরে ছোট একটা মসজিদ আমি দেখলাম, সেখানে নামাজ পড়ার জায়গা আছে। তো আমি নামাজ পড়তে গেলাম, কিছু কিছু লয়ার, কিছু কিছু উকিল দেখা গেল ওখানে গিয়ে নামাজ পড়ছে। হঠাৎ করে একটা স্যুট পরা লোক, জামাত হয়ে যাবার পরে শার্ট গায়ে দেওয়া আছে, টাই পরা, ও গিয়ে দেখছে 4 জন লোক আছে। আমি অনেক পিছিয়ে পড়েছিলাম। ও বলল ঠিক আছে তাকবীর দেন, আমি নামাজ পড়িয়ে দিচ্ছি মাগরিবে। সেই স্যুট পরা লোক, শার্ট গায়ে দেয়া লোক, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার ভালো লাগবে না? লাগবে না? যদি কোনো মাওলানা পিছনে দাঁড়ায়, আমাদের মুফতি সাহেব যদি পিছনে দাঁড়ায়, বা আপনাদের এই মনিটটের বড় আলেম যদি ওখানে কোনো কাজে গিয়ে পিছনে দাঁড়ায়, অন্তত ভাববে যে উকিল সাহেবের বংশ ভালো, এর বাম্মার জ্ঞানগম্যি ভালো, ছেলেটার বাংলা শেখানোর সাথে সাথে আরবিটাও ভালো মাস্টার ধরে পড়িয়েছিল, ভালো শিক্ষকের কাছে পড়িয়েছিল। তাই দেখতে 4 জন আছে, আমি জামাতটা করে নেই, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করছে। আমি নামাজ পড়া পিছনে নামাজ পড়ে অবাক হয়ে গেছি যে আল্লাহ, এই উকিল সাহেব এত সুন্দর তেলাওয়াত করতে পারে, আর অনেক শিক্ষিত মানুষ আছে, আরো লয়ার আছে, আরো জজ আছে, আরো উকিল আছে, তারা নামাজ পড়ানো তো দূরের কথা, নিজেরা নামাজ পড়ে না। আছে না? না, অনেক ডাক্তার দেখবেন টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে সরকারি চাকরি করছে, ডাক্তারি করছে। আর অনেক ডাক্তারের দাড়িও নাই, টুপিও নাই, নামাজ নাই, ফের মুসলমান। আছে না? নাই? কলিজার টুকরা ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করুন। এই প্রতিষ্ঠানের জলসায় এসেছি, যে কথা আমি বলতেছিলাম, 3 বার কুলু পড়লে 1 খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাওয়া যায়। সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 খতম কোরআন পড়া সওয়াব পাওয়া যায়। আর একটা সূরা পড়লে কোরআন শরীফের অর্ধেক পড়া সওয়াব। সেই সূরাটা যদি আপনারা মুখস্থ করে পড়তে পারেন তাহলে তো বিরাট ব্যাপার। কুলু 3 বার পড়ে 1 খতম, আর একটা ছোট্ট সূরা পড়ে 15 পারা। ছোট্ট সূরা পড়ে ক পারা? কথা বলেন, সেইটা শিখবেন। হ্যাঁ, একটা সূরা পড়ে শুয়ে পড়বেন 15 পারা, 2 বার পড়লি 1 খতম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা যদি 1 বার পড়েন 15 পারা কোরআন পড়া সওয়াব আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, আয় জোরে বলেন। তাহলে এই সূরাটা কার মুখস্থ আছে সে জানে, আর আল্লাহ জানেন। কলিজার টুকরা ভাইরা আমার, আর যদি বলে কুল উসরু মুখস্থ নাই, তাহলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা মুখস্থ নাই। ছোট থেকে আমার কুল আউযু রাব্বিল ফালাকটা মুখস্থ আছে, তাহলে এটাও যদি মুখস্থ থাকে তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাকটা 4 বার যদি পড়েন
এক খতম কোরআন পড়া সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাদিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ একদিন চলে গেলেন হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। ভাইরা আমার বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি গিয়ে আল্লাহ রাসূল চারজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়ে প্রথমে সালাম দিলেন, উত্তর দিলেন না। আল্লাহ নবী সাহাবী উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। নবী খুশি হচ্ছে না রাগ হচ্ছে? কথা বলে, এই আপনারা বুঝতে পারেন না? একটা লোক যদি, আপনি যদি কারো সালাম দেন, সে যদি উত্তর না দেয়, তো আপনি খুশি না বেজার? বেজার। সালাম দিচ্ছে কে? আল্লাহর নবী। কার সঙ্গে? সাহাবীর সঙ্গে। আচ্ছা, এত লোকজনের চাপ হয়ে গেছে, আপনারা একটু আগিয়ে আসবেন, পিছনে একটু ফাঁকা করে দেন না, ওরা বসে যাক। একটু আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, কলমা পড়তে পড়তে আসেন, আগিয়ে আসেন। লা ইলাহা, আগে আসেন। লা ইলাহা